নমস্কার। আমি একটি স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতার নাম হচ্ছে ভোট সর্বস্ব রাজনীতি। ভালো লাগলে লাইক করবেন। ধনী গরিব সর্বস্তরে নানা প্রকল্প ও বিনামূল্যে রেশন সুবিধায় করে ভোট আদায়। এসব সুবিধা ভোটদাতারা পেয়ে ভাবে আর কাজের কি দরকার, এমনিতেই তো পাই। এই নীতি কিন্তু দীর্ঘমেয়াদী কার্যকর হয় না। সরকার বদল হলে সবের হাতে হতে পারে পরিবর্তন। তখন আর সুবিধা না পেলে ভোটদাতারা জলে হাবুডুবু খাবে, করবে অঝরে ক্রন্দন। পোলছাতার মতো সর্বত্র বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল ও নার্সিংহোমগুলি সাধারণ থেকে কত টাকা নেয় তুলে। এত সুবিধা পেয়েও এখানে তারা জব্দ বড়ই। পরিষেবা ব্যয়ে তাদের কতই অস্বস্তি সর্বসাকুল্যে। তাই দরকার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলিকে ঢেলে সাজানো ও নানা শিল্পের প্রসার। ভোটদাতারা স্বল্প ব্যয়ে পরিষেবা পাবে নিরন্তর, আর শিল্পগুলিতে কাজ পাবে সারা বৎসর। 100 দিনের কাজের জন্য সময় মজুরি ও সময় দেখে সাধারণ শ্রমিকরা 8 থেকে 4 ঘন্টা কাজ করে দেয় ফাঁকি। বেলে মশলা ও কৃষিজাত দ্রব্যাদি দুর্মূল্যে বাজারে ক্রয় করে তারা বাইরে রাখে কতই বাকি। সরকার সাধারণদের নানাভাবে কাজ দিয়ে রাজ্য তথা সারা দেশের শ্রীবৃদ্ধি করুক, অধিকন্তু পাইয়ে দেওয়ার নীতি বর্জন করুক, আর সাধারণকে বোকা বানানোর চিন্তা দূর হোক। ভোটের লাগি সরকার নানা প্রকল্প নিয়ে ব্যস্ত, যেটা কত শিক্ষিত বেকার কাজের তরে হন্য হয়ে ঘুরে। বড় লজ্জার পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে থাকে পড়ে। বাংলাভাষী বলে তাদের কেউ মরে, আবার কেউ জখম হয়ে ফেরে ঘরে। ধন্যবাদ।